বাইরেটা খাস্তা মুচমুচে আর ভিতরটা একদম রসের টইটুম্বুর। এরকম টাইপের মিষ্টি যদি মুখের সামনে থাকে তো কার না খেতে ভালো লাগে বলুন। নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। আমি সহেলির রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি একটা খুব সাধারণ কিন্তু খুব মজাদার একটা রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তো আজ বানাবো চিড়ের পুরি। এখন আমি এখানে 250 গ্রাম চিড়ে নিয়েছি, পাতলা চিড়ে। এটা আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব। আর এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এটাকে একটু আগে ছাই মেরে নেব। তো চিড়েটা প্রথমে আমি একটু হালকা করে ভেজে নেব। চিড়েটাকে কিন্তু আমি প্রথমে একটু ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ চিড়েতে খুব নোংরা থাকে। তো তার জন্য চিড়েটাকে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলে চিড়েটার অসুবিধা হবে না। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এদিকে আমি চিড়েটা ধুয়ে নেব আর এদিকে নারকেলের ছাইটা বসিয়ে দেবো। এটাকে একটু ছাই মেরে নেব। তার জন্য আমি প্রথমে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু এলাচ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে চিনিটাকে প্রথমে একটু গুলিয়ে নেব। চিনিটা যতক্ষণে গুলবে ততক্ষণে আমি একটু চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নেব। এবার আমি চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়েটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। চিনি অনেকটাই গুলে গেছে, তো এবারে এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটাকে আমি কিন্তু একটু বেটে নিয়েছি, তাতে কিন্তু নারকেলের পুরটা ভীষণ সুন্দর আসবে। তো চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিড়েটাকে আমি একটু মেখে নেব। চিড়ের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। নারকেলের ছাইটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন চিড়েটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। চিড়েটাকে ভালো করে না মাখলে চিড়েটা কিন্তু যখন পুর ভরে ওটা তেলে ভাজা হবে তখন কিন্তু এটা ফেটে বেরিয়ে যাবে। তো তার জন্য খুব ভালো করে ময়দার মতো করে এটাকে মাখতে হবে। আর এদিকে নারকেলের ছাইটাকে আমি একটু ঢেলে নিচ্ছি, এটাকে ঠান্ডা করে নেব। তো আপনারা যেমন সাইজ চান তেমন করতে পারেন। আমি এখানে একটু ছোট ছোট করবো, তার জন্য এই সাইজে লুচি করছি। এখানে একটু ময়দা নিয়েছি, একটু হাতে নিতে হয়, না হলে একটু বড্ড হাতে লেগে যায়। ভীষণ মজার একটা রেসিপি, আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে। তো যেভাবে পুলি পিঠে করে ছোট ছোট করে বাটির মতো করে নিয়ে তার মধ্যে নারকেল ভরে দিয়ে মুখটাকে মুড়ে দেওয়া হয়, এখানেও সেই একই প্রসেসে আমি প্রথমে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, তার মধ্যে নারকেলের পুর ভরে মুখটা ভালো করে মুড়ে দিচ্ছি। আর মুখটা ভালো করে না মুড়ে দিলে এটা যখন তেলে দেব তখন কিন্তু এটা সব ফেটে বেরিয়ে যাবে। তো এইভাবে আমি প্রায় সবগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমার সব পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম ছোটো মতো, তার মধ্যে এবারে প্রায় 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। আর জলটা ফোটানোর সময় একটা এলাচ দিয়ে দিয়েছি যাতে একটা ভালো সেন্ট আসে। যতক্ষণে চিনির শিরাটা ফুটে রেডি হবে ততক্ষণে আমি এগুলো ভেজে নিচ্ছি। তবে এগুলো আপনারা চাইলে শুধু ভাজাও খেয়ে নিতে পারবেন। এগুলো এতটাই টেস্টি হয় যে শুধু ভাজাই খাওয়া হয়ে যায়। আর চিনির রসে ফেললে তার তো একটা আলাদা টেস্ট এসে যায়। তো আমি এখানে কিছুটা ভাজা রাখছি আর কিছুটা চিনির রসে ফেলবো। তো তার জন্য প্রথমেই আমি এগুলোকে বেশ সুন্দর লাল করে ভেজে নেব। এদিকে কিন্তু রসটাও আমার অনেকটাই হয়ে গেছে। রসটাকে আমি একটু ঠান্ডা করে নেব আর এইগুলো ভেজে নিয়ে ওর মধ্যে ফেলে নেব। এরকম বেশ লাল লাল করে ভাজলে তবেই কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। তো আরও কিছুটা বাকি ছিল, তো সেগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো বাকিগুলোও আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি একটু তুলে নিলাম।
তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু রসের মধ্যে ফেলে দিচ্ছি। এই গরম গরম রসের মধ্যে ফেলে দিয়ে আমি প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। ব্যাস, তারপরে আমি তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, তো একদম রেডি হয়ে গেছে চিড়ের পুলি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর বাচ্চাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা আমি বানিয়েছি, বাচ্চাদের আবদারে আমি বানিয়েছি। আর এটা কিন্তু আমার ঠাকুমার ভীষণ প্রিয় একটা রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।